আচ্ছা, ওপ্পো মানে কি জুয়েলারি ফোন? কারণ ওপ্পো যেই হারে লাগাতার ফ্যাশনেবল এবং ভালো ভালো ডিজাইনের স্মার্টফোন মার্কেটে নিয়ে আসছে, এটা কিন্তু অবশ্যই নজর কাড়ার মতো একটা বিষয়। আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানান। যাই হোক, বলতে চাচ্ছি ওপ্পো ফাইন্ড N2 ফ্লিপ নিয়ে। I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one. ফ্লিপ স্মার্টফোন জগতে এখন পর্যন্ত মার্কেটে মোট 3টি ফ্লিপ স্মার্টফোন ছিল। ওপ্পো এই মার্কেটে চতুর্থ ফ্লিপ স্মার্টফোনটি নিয়ে আসলো, একদম আলাদাভাবে যাকে বলা যেতে পারে দ্য বেস্ট। ওপ্পো ফাইন্ড N2 ফ্লিপের ডিজাইনটা এতই চমৎকার করছে যে আপনার হাতে এই মোবাইলটা থাকলে আপনার পাশেজন আপনার দিকে না তাকিয়ে আপনার মোবাইলের দিকেই বেশি তাকিয়ে থাকবে। একেবারে পাগল করে দেওয়ার মতো একটা মোবাইল হলো ওপ্পো ফাইন্ড N2 ফ্লিপ। পাগল হয়ে যাব আমি। বলাই যেতে পারে এটা একটা লাক্সারিয়াস স্মার্টফোন যা সবার হাতে দেখা যায় না। যারা ইউনিক কিছু ব্যবহার করতে পছন্দ করেন হয়তো এই মোবাইলটা তাদের জন্যই। লোভনীয় একটা মোবাইল ওপ্পো ফাইন্ড N2 ফ্লিপ। ওপ্পো ফাইন্ড N2 ফ্লিপ চায়নাতে চাইনিজ ভ্যারিয়েন্ট এবং গ্লোবাল ভ্যারিয়েন্টে লঞ্চ হয়ে গেছে। ইতিমধ্যে বাংলাদেশে এটা আনঅফিসিয়ালি বিক্রি হচ্ছে। প্রাইসটা বলবো তার আগে মোবাইলের বিস্তারিত জানাই আপনাদের। অনেকগুলো ইন্টারেস্টিং ফ্যাক্টস দেখতে পাবেন আপনারা। সো আর দেরি না করে লেটস শুরু করা যাক। ভিন্ন রূপে প্যাকেজিং করা ওপ্পো ফাইন্ড N2 ফ্লিপের বক্স জোস। প্রচুর স্মার্টনেসে ভরপুর ওপ্পো ফাইন্ড N2 ফ্লিপের মোবাইলটি চরম। মোবাইলটা বক্সের ভিতর দেখতে একেবারে ক্যান্ডি বারের মতো লাগছে আমার কাছে। বক্সের সাথে থাকছে 44 ওয়াটের চার্জার, টাইপ সি কেবল, 2 পার্টের প্রোটেক্টিং কেস, সিম পিন টুল এবং ডকুমেন্টেশন পেপারসও থাকছে। ভাইরে ভাই, মোবাইলটা দেখেন, মানে এই মোবাইলটা হাতে থাকতে যা মানাবে আপনাকে কল্পনা করেই প্রেমে পড়ে যাবেন। ওপ্পো ফাইন্ড N2 ফ্লিপ পাওয়া যাবে দুটি কালারে, মুনলিট পার্পল এবং অ্যাস্ট্রো ব্ল্যাক। মুনলিট পার্পল কালারের মোবাইলটা হয়তো মেয়েদের হাতেই সবচেয়ে বেশি মানাবে ছেলেদের তুলনায়, আর অ্যাস্ট্রো ব্ল্যাক মোবাইলটা সবাই ইউজ করতে পারবে। বক্স থেকে মোবাইলটা বের করার পর কিছুক্ষণ আপনি আনমনেই মোবাইলটার দিকে তাকিয়ে থাকবেন, এমন একটা ফিল পাবেন। মোবাইলটা অন করার পর আপনার চোখ আটকে যাবে মোবাইলটার ডিজাইনে, মোবাইলটার লুকিংয়ের দিকে। মোবাইলটার ব্যাক স্ক্রিনের দিকে আপনি তাকিয়ে থাকবেন অনেকক্ষণ। মোবাইলটার ব্যাক স্ক্রিনটা অসাধারণ। এটাই প্রথম ফ্লিপ মোবাইল যার পেছনে এত বড় একটা আউটার ডিসপ্লে দেয়া আছে, আর এই ডিসপ্লেটা আপনি অনেক কিছু করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। বিস্তারিত সব বলবো। স্যামসাং গ্যালাক্সি Z Flip 4 এর সাথে হালকা মিল থাকলেও অনেকগুলো পার্থক্য আছে। সবচেয়ে লুক্রেটিভ হলো এর লার্জ আউটার কভার ডিসপ্লে। এই ডিসপ্লেটি মোবাইল ফোল্ড থাকা অবস্থায়ও আপনি ব্যবহার করতে পারবেন। এটা 3.26 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে উইথ এ 720 পিক্সেল রেজোলিউশন এবং গরিলা গ্লাস 5 প্রোটেকশন আছে। এটা এখনকার মার্কেটে সবচেয়ে বড় আউটার ডিসপ্লে। এটার হিঞ্জ অনেক ডেভেলপ করা হয়েছে অন্যান্য ব্র্যান্ডের ফ্লিপ মোবাইলের থেকে। ফ্লিপ মোবাইলগুলোতে সাধারণত ক্রিজ দেখা যায়, কিন্তু ওপ্পোর এই মোবাইলটিতে তেমন কোনো ক্রিজ দেখাই যাবে না। ক্রিজ আপনার নজরেই পড়বে না। আর ওপ্পো বলতেছে 4 লক্ষ বার পর্যন্ত আপনি এই মোবাইলটা ফ্লিপ এবং ফোল্ড করতে পারবেন। আর এটার হিঞ্জ তো পুরোই অবাক করার মতো। এত সলিড বিল্ড করা হয়েছে আর হিঞ্জটা এত ন্যারো ছিল যার কারণে কোনো গ্যাপই দেখা যাচ্ছে না। আর মোবাইলটা বিভিন্ন অ্যাঙ্গেলে রাখতে পারবেন আপনারা। রাইট হ্যান্ড সাইডে ফিঙ্গারপ্রিন্ট প্লাস পাওয়ার বাটন আছে এবং ভলিউম বাটন আছে। উপরে নয়েজ ক্যান্সেলেশন এবং স্পিকার আছে। নিচের দিকে স্টেরিও স্পিকার, সি পোর্ট, মাইক, সিম ট্রে আছে। সিম ট্রেতে ডুয়েল ন্যানো সিম কার্ড ইউজ করা যাবে। ওয়েট 194 গ্রাম। ওপ্পো ফাইন্ড N2 ফ্লিপ মোবাইলটি হাতে দারুণ গ্রিপ দিবে এবং ভীষণই হ্যান্ডি। এটার ডিসপ্লে অন্যান্য ফোল্ডেবল মোবাইল থেকে অনেক ভালো, কারণ 6.8 ইঞ্চ ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। এটাতে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকছে, মেইন স্ক্রিন 240 হার্টজ স্যাম্পলিং রেট থাকছে। এটায় স্মুথনেস পাবেন মাখনের মতো, আর ব্রাইটনেস 1600 নিটস। সো ব্রাইটনেস নিয়ে কোনো ঝামেলাই হবে না আপনাদের। দিনে কিংবা রাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন এটা। ডিসপ্লে ব্যাজেল ও চিন একেবারে নাই বললেই চলে, তাও একটু আছে, আসলে এটা থাকা দরকার, তার জন্যই আছে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ভিডিও কোয়ালিটির HDR ভিডিওস মন ভরে চোখ খুলে ফুর্তিতে আনন্দ নিয়ে দেখতে পারবেন। এবার আউটার ডিসপ্লে নিয়ে একটু বলি। 60 হার্টজ রিফ্রেশ রেট থাকছে আউটার ডিসপ্লেতে, আর সাথে 900 নিটস ব্রাইটনেস আছে। এই ডিসপ্লে দিয়ে ফটো তোলা, পোর্ট্রেট তোলা সহ ভিডিও রেকর্ডও করতে পারবেন আপনারা। মজার বিষয় হলো আউটার ডিসপ্লে দিয়ে ছবি তোলার জন্য আপনি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ইউজ করতে পারবেন। চরম পিকচার কোয়ালিটি পেয়ে যাবেন সেলফিতে। ডিসপ্লে দিয়ে আপনারা নোটিফিকেশন চেকিং, টাইমার, রেকর্ডার, ওয়েদার, হোয়াটসঅ্যাপে প্রিসেট টেক্সট এবং ইমোজিস পাঠাতে পারবেন। লাইফ ইজ ইজি একটা ফিলিংস পাবেন এই মোবাইলটার সাথে।
এটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9000+ 4nm এবং এটা একটা পাওয়ারফুল অস্থির প্রসেসর। N2 স্কোর এসেছে 9,43,000+, একদম মিলিয়নের খুব কাছাকাছি বলাই যায়। N2 স্কোর যেহেতু ভালো এসেছে, পারফরমেন্সও কিন্তু খুব ভালো পাবেন। ধুমায়া গেম খেলে উড়ায় ফেলতে পারবেন, নো প্যারা। হাই সেটিংসে খেলতে পারবেন যে কোনো গেমস, কোনো প্রবলেম হবে না। গ্লোবাল ভ্যারিয়েন্টের স্টোরেজে থাকছে 8GB র্যাম প্লাস 256GB রোম। এর আরও ভ্যারিয়েন্ট আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। 4300 mAh ব্যাটারি থাকছে এটায়, সাথে থাকছে 44 ওয়াটসের ফাস্ট চার্জিং। 45 মিনিটের মধ্যে মোবাইলটি ফুল চার্জ হয়ে যাবে। ওএস হিসেবে থাকছে কালার OS 13 বেসড অন অ্যান্ড্রয়েড 13। ফ্ল্যাগশিপ হওয়ায় 4 বছরের মেজর আপডেটস এবং 5 বছরের সিকিউরিটি আপডেটস পাবেন আপনারা। সো অ্যাবসলিউটলি ফিউচার প্রুফ। অ্যান্ড্রয়েড 17ও সাপোর্ট করবে এই মোবাইলটিতে। আর ক্যামেরা তো এবার ভাই সেই রকম হয়েছে। যেমন মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, সেন্ট্রাল পাঞ্চুল ক্যামেরা 32 মেগাপিক্সেল। আর এটা হ্যাসেলব্লাড ক্যামেরা। হ্যাসেলব্লাড কোম্পানিটি মোবাইল ইন্ডাস্ট্রির অনেকগুলো ব্র্যান্ডের সাথে ইতিমধ্যে কাজ করছে। সো ক্যামেরা কোয়ালিটি উইল বি অস্থির, সো স্যাটিসফাইং থাকবে আপনার জন্য। সত্যি কথা বলতে স্মার্টফোন জগতে এক নতুন চমক এনেছে ওপো। আমার মোটরোলা কোম্পানির জন্য খুবই আফসোস হয়। যাই হোক, এই মোবাইলগুলো কিন্তু ব্যবহারের ধরন, চমক, বিহেভিয়ার একদমই আলাদা হয়ে থাকে। একটু কেয়ার নিয়ে ব্যবহার করলে অনেক বছর সার্ভিস দিতে পারবে এই মোবাইলগুলো। আনঅফিসিয়ালি এটার দাম ধরা হয়েছে 1,10,000-এর আশেপাশে। যেহেতু আনঅফিসিয়াল ডিভাইস, মার্কেটের দামটা একটু ভিন্ন হতে পারে। তো এই ছিল Oppo Find N2 Flip-এর সর্বশেষ। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ভিডিও আপনি দেখতে পারেন। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।